দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই যে অঞ্চল নিউ রবীন্দ্রপল্লীর এলাকার মূলত সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যা। আর এই জলের সমস্যা প্রতি বছর গরম আসলেই কিন্তু প্রতিনিয়ত এই ছবি সামনে আসে, আর এবার সংকটটা আরও তীব্রতর হয়েছে। আর কতদিন প্রতিশ্রুতিতে বাঁচবে রাজ্যের সাধারণ মানুষ, যখন তীব্র গরমে নাজেহাল উত্তর থেকে দক্ষিণ সব জেলার মানুষ, তার মধ্যে জুড়েছে পানীয় জলের সংকট। শুধু তাই নয়, অভিযোগ নিকাশি ব্যবস্থা, রাস্তা থেকে শৌচালয় সবই বেহাল। প্রশাসনকে জানালেও সমস্যা মেটে না। অভিযোগ দুর্গাপুরের নিউ রবীন্দ্রপল্লী এলাকার মানুষের। ক্ষুব্ধ বাসিন্দাদের হুঁশিয়ারি, ভোটের আগে সমস্যা না মিটলে তারা ভোট দিতে বুথমুখী হবেন না। কাউকে ভোট দেবে না যতক্ষণ আমাদের সমস্যার সমাধান হবে না। আমরা ভোট দিতে যাব না, ঘর থেকে বেরোবো না। আমরা তো ঠিক করেছি এবার আমরা কাউকে ভোট দেবো না। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো জল খালি, এই যে প্রেসার, এইরকম করে আমরা জল ভরি 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে পরে একটু খাওয়ার জল পাওয়া যায়। টাইমে জল আসবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থাকে, ওর বেশি থাকে না জল এখানে। অনেক সমস্যা স্যার, আমরা সকাল থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো একটা জায়গায় জল পাই। খুব অশান্তি, ডেলি ঝগড়া হয়। আর এর থেকে যদি কারো বেশি জল লাগে তাকে কারখানা থেকে যে জল আনতে হয়। স্যাররা আসেন যখন ভোটের আগে তখন বলেন যে ঘরে ঘরে কল দেবো, আর ভোট পেরিয়ে গেলে আর কোনো স্যারদের দেখা নেই। দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শৌচালয়, যেটা অভিযোগ উঠছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে, এখন থেকে দরজা সব ভেঙে পড়েছে। ঠিক তেমনিভাবে কিন্তু উঠছে যে পাকা নিকাশি নালা, সেই নিকাশি নালা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। বাথরুমগুলো যখন শুরু হয়েছিল তখন 1000 টাকা করে আমাদেরকে জমা দিতে দিয়েছিলাম। যখন বাথরুম হচ্ছে তখন বললো মিস্ত্রিরা না, সিমেন্ট দিচ্ছে না, একদম বললো 10 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট দেবো, তাও ভালো হবে না। আলাদা করে 400 করে টাকা লেগেছে মিস্ত্রিদের হাতে, তবে আমাদের এই বাথরুম করেছে। আর বাথরুম 1 বছর আমরা ইউজ করতে পারিনি। ড্রেন নাই আমাদের, বর্ষার সময় ঘর পুরো জল ঢুকে যায়, ড্রেনে জল ঢুকে যায়। হ্যাঁ, খাবার জলেও অনেক আমাদের কষ্ট হচ্ছে। তাই এবার তারা বলছেন যে আর কোনদিন আর এইবারে ভোটে এই যে বর্ধমান লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে যে এই দুর্গাপুর পশ্চিম বিধানসভার অংশ, সেই অংশের মানুষজন বলছেন আর তারা কিন্তু ভোটমুখী হবেন না বা বুথমুখী হবেন না। যদিও অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, কিন্তু এ বিষয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। দেখুন, গরমকালে এটা নতুন কিছু নেই, প্রতি বছরে কম বেশি হয়। এই বছরে দুর্গাপুরের টেম্পারেচারটা লাস্ট অনেক বছর ধরে, মানে এই এপ্রিল মাসেই 45 ডিগ্রি আসবে, এটা আমরা আশা করি। কংগ্রেসে 12 বছরে কর্পোরেট চালিয়েছে, এখন জলের হাহাকার মেটাতে পারেনি। যারা জল দিতে পারে না তারা সরকার চালাবে, তারা শিল্প নিয়ে আসবে, বেকার সমস্যা সমাধান করবে, দুর্গাপুরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে, তাই জলের হাহাকার হচ্ছে। দুর্গাপুরকে তো একটা আধুনিক শহরে পরিণত করার মোদি আর মমতা স্লোগান ছিল, তো সেই দুর্গাপুর এখন জলের কষ্টে ভুগছে। ভাবতে পারেন, এই দুর্গাপুরে আবর্জনা পরিষ্কার হয় না, তো এর থেকে আর কি হতে পারে? জল দিতে পারে না, আবর্জনা পরিষ্কার হয় না। প্রশ্ন, এত সমস্যা অভিযোগ সামনে আসার পরেও কি করে চুপ থাকে এ রাজ্যের সরকার? কবে হুঁশ ফিরবে তাদের? আর কবেই বা সাধারণের সমস্যা মিটবে? উত্তর না হয় সময় দিক। ভোট না দিয়ে তারা কিন্তু সেই সমস্যার তিমিরেই পড়ে থাকবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।